পেলে যদি তার টেক্কা, বড় বেসামাল জানো সেই রাখা, হয় না তবু কোনো শিক্ষা, দেখো মনের ভেতর উঠে চিৎকার। Boss is always right, সে আছে বলে তাই, অন্য কারোরই তেল নাই 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 নাই। Boss is always right, সে আছে বলে তাই, আনন্দে তাই রে নাই রে নাই 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 নাই। Boss is always right, সে আছে বলে তাই, অন্য কারোরই তেল নাই 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 নাই। Boss is always right, সে আছে বলে তাই, আনন্দে তাই রে নাই রে নাই 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 নাই। বসের মোটা রঙিন ভাই, ওরা দুরা গান গাই, সেবি পাইলে ভাবিস কপাল বড় বড়। না 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 সবাই তো বসের আন্ডার, বদলে যাবে সব ক্যালেন্ডার। বসের একটা 80 কোটির উপর উপর। বস আপনার বার্থডে। আমার বার্থডে তাই? হ্যাঁ ঠিক আছে, আনন্দ করতে দাও, নো প্রবলেম। হ্যাঁ বস, আমরা প্রিপারেশন নিচ্ছি, কেক কাটবো আর কি। জি বস। এটা কি? বস আপনার ছবি। মানে এ কি জীবিত না মৃত? মানে বস, মানে মানে আমি নাটক সিনেমায় দেখেছি যে কোনো মানুষ মারা গেলে এরকম ছবি টাঙিয়ে এরকম লেখা থাকে, তুমি রবে নীরবে। মানে বস হয়েছে কি, আপনি আমাদের অন্তরের অন্তঃস্থলে চিরকাল রয়ে যাবেন বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তাই? জি, 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 এত বস। ভালোবাসা আমাকে? অনেক ভালোবাসি বস। বস প্রিয়া ম্যাডাম চলে আসছে, আমরা প্রিয়া ম্যাডামের জন্য অপেক্ষা করছিলাম, এখন আমরা সবাই মিলে কেক কাটবো বসের জন্মদিন। হ্যাঁ কাশেম, তুমি এটা কি পরেছো? কেন, এটা ভালো না? আজকে তোমার বার্থডে। তাহলে কি জন্মদিনের পোশাক পরে আসা ছিল? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ম্যাডাম চলুন, বসকে নিয়ে আমরা কেকটা কাটি। কাটো বস, কাটো, চলো, কাটো, কাটো। চলো আমরা কেক কাটবো। আরে আমার অনেক কাজ, অফিসে অনেক কাজ করে, তোমরা কাটাকাটি করছো। রাখো তোমার কাজ, এখন সবাই আমরা একসাথে কেক কাটবো। ওফো, এই এত বড় ছুরিটি আসছে কি ব্যাপার? স্যার ভয় পাবেন না, ধার দেন নিয়ে আসছি, কেক কাটা মজা হবে না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে birthday to you, happy birthday to you, happy birthday dear boss, happy birthday to you. হ্যাপি বার্থডে তো গতকালকে ছিল আমার। না হয়েছে কি স্যার, গতকালকে অনেক জ্যাম ছিল, অনেক ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে আপনাকে আমি উইশ করতে চাইনি স্যার, কারণ আপনি আমার কাছে সুপার সান স্যার, সুপার মুন, সুপার স্টার, আপনি আমার আইকন স্যার। দেখি 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 ময়লা 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 স্যার, ময়লা ময়লা। এটা এটা আমার হ্যাপি বার্থডে গিফট দিয়েছে পিয়া ম্যাডাম। ওয়াও স্যার, যা মানিয়েছে স্যার, পিয়া ম্যাডাম একটা চিজ স্যার, একটা কি বললা? না মানে বললাম যে পিয়া ম্যাডাম একটা লাকি ওমেন, সে আপনাকে চুজ করেছে স্যার, অসম্ভব ভালো একটা চুজ হয়েছে স্যার। এটা এখানে রাখো। জি জি, আসাদ কোথায়? আছে আছে, ডাকো। এক করি স্যার। আমাদের অফিসের সবাই গিয়ে আমাদের বসকে নিয়ে একটা সিনেমা দেখাই, ঠিক আছে? যে এই boss- আসাদ ভাই, এই যে গল্প করতেছেন, বস তো ভীষণ রকম ক্ষেপে আছে, জানেন? কেন? কেন আবার? বস বললো যে তোমরা কাজ করো না, তোমরা ফাঁকি দাও, অফিস দিন দিন লসে যাচ্ছে। তো আপনি প্রফিট এক্সিকিউট করার জন্য কি উপদেশ দিলেন?
কি বলতে পারি বলেন? আমি বললাম যে বস কোনো সমস্যা না, আপনি যা বলবেন তাই শুনবো, প্রয়োজনে আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব। তেলটা কি সৌদি আরব থেকে কিনে এনেছিলেন? এই আসাদ ভাই আপনাকে বস ডাকে। বিভিন্ন দেশের তেল তার কালেকশনে থাকে সব সময়, কখন কোনটা কাকে দিতে হয় সেটা তো সে জানে না, রেডি সব সময়। স্যার আসাদ সাহেব তো ব্যস্ত। কি ব্যস্ত? কিসের ব্যস্ত? আমি ডাকছি তাকে। কিসের ব্যস্ত? এত কিসের ব্যস্ত? চলো দেখি। চলো। কি ব্যাপার দেখা? এখানে কি হচ্ছে? আমি যেন কখনো না দেখি নিজের সিট ছেড়ে যেখানে জায়গায় আড্ডাবাজি করতে, ঠিক আছে? যাও সিটে যাও। কি আসাদ, কি এমন ব্যস্ত তুমি? কই না তো বস। ব্যস্ত না তো আমি তোমাকে ডাকলাম, তুমি আসলে না। বস আমি যাচ্ছিলাম তোমার। কই আপনি না বললেন আপনি ব্যস্ত? কখন বললাম আপনাকে? তাহলে বললেন না, দেখলাম না যে দীপা ম্যাডামের সাথে। যাক, তুমি আসেন। আপনার তো উচিত ছিল ক্লায়েন্টকে আরেকবার ফোন করে জিজ্ঞাসা করা। জি বস। দরকার ছিল যে তারা ফ্ল্যাটটা কেনার ব্যাপারে কোনো সেকেন্ড থট দিচ্ছে কিনা। জি বস। জি বস। জি বস মানে? জি বস মানে কি? মানে কি? জি মানে কি? জি বস, আমাদের উচিত ছিল ক্লায়েন্টকে আরেকবার ফোন করে জিজ্ঞেস করা। জি বস। তা দেননি কেন? বস গতবার তো ফোন করেছিলাম, ফোন করার সাথে সাথে তারা দাম কমিয়ে দিল। তারা ভাবলো যে আমাদের আগ্রহ বেশি, তখন আপনি বললেন যে সেকেন্ড টাইম যাতে আমরা ফোন না করি, উল্টা তারা যে ফ্ল্যাটটা পছন্দ করবে সেটা যাতে আমরা বলি যে সোল্ড আউট হয়ে গেছে। জি বলেছিলেন না স্যার? তো গতবারের কেস আর এবারের কেস এক না। গতবার ছিল রেনি সিজন, আর এখন কি? এখন হচ্ছে অটাম, মানে শরৎকাল। কি বুঝতে পারছেন কিছু? জি বস। বস এটা তো আসলে আমরা বুঝতে পারিনি বস। বস প্রতিদিন আপনার কাছ থেকে নতুন নতুন যা শিখি বস, অসাধারণ বস, অসাধারণ। জি বস। যান, এখন যান, ক্লায়েন্টকে ফোন দেন, এসএমএস করেন, যান। জি বস। বস আপনি আসলে একটা বস, দা বস, ওয়ান পিস মেড। শিহাব, এত তেল মাইরো না, পিছলাই পড়ে যাবা, কোমর ভাঙবে, পা ভাঙবে। যাও। জি বস। Formula number 1, the boss is always right. Formula number 2, if the boss is wrong, say formula number 1. Formula number 1, the boss is always right. Formula number 2, if the boss is wrong, say formula number 1. কি ব্যাপার আসাদ ভাই, আপনি এরকম হাসতেছেন কেন? হাসতেছি এমনি, মানে মনের খুশিতে হাসতেছি। ও আচ্ছা, না আমি ভাবলাম আবার আমার দেখে হাসতেছেন কিনা। না না, আপনাকে দেখে হাসবো কেন ভাই? আচ্ছা ভাই দা বই, আপনি পাবনা কবে যাচ্ছেন? হোয়াট? পাবনায় আমি কেন যাব? পাবনায় কি? আপনার ঘি আনতে যেতে হবে না বসের জন্য? গুড। Formula number 1, the boss is always right. The boss is always right. Formula number 2. If the boss is wrong, see formula number 1. এই ফর্মুলা দুইটা না মনে থাকে না, মনে হচ্ছে ব্রেনের মধ্যে একদম সেট করে রাখতে পারতাম, তাই মুখস্থ করছি। ফর্মুলা নাম্বার 1, দ্য বস। আসাদ ভাই, নেক্সট টাইম আমি যখন পাবনায় যাব তখন আপনাকে জানাবো, আপনি আমার সাথে গেলে ভালো হবে। না না ভাই, আমার ঘি লাগবে না, আপনি ঘি আনেন, আপনি ঘি ব্যবহার করেন বেশি করে, ঠিক আছে? আমি ফর্মুলা দুটো মুখস্থ করে নেই।
তোমার কথাই ভাবতেছিলাম সোনা। যা, একদমই মিথ্যা কথা। এই যে তুমি আমার একদম বিশ্বাস করো না, এইটাই আমার ভালো লাগে না। কাকামটা কই? আজিমপুর গুরুস্থান কি বলেন এসব? আজিমপুর কেন? মরে গেছে। ধর মিয়া, ভালো কথা কন। ওনারা ডাক দিয়ে দেন। কিভাবে হেল্প করতে পারি বলেন? আপনারা দিয়ে কাজ হইব না, আমার কাশেম ঠাকুরে দরকার। আসসালামু আলাইকুম মিটার রিডার ভাই, কেমন আছেন? আসেন বসেন। আমি এখানে বসতে আসি নাই, তিনটা ফ্ল্যাট কিনছি, এখন 4 নাম্বারটা কিনতে আইছি। আপনি এক কাজ করেন, ওনারা ডাক দিয়ে দেন, ওনারা বলেন যে আমি আসছি। আরও একটা ফ্ল্যাট? জি শালা ঘুষখোর দেশটা শেষ করে ফেললো। ভাইজান মনে হয় কিছু বললেন? না না, আপনাকে কিছু বলি নাই। আপনি বসুন, আমি বসকে আপনার কথা বলছি। ফরিদ, বসকে চা খাও। বসুন। যাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গেছিলাম তো, যাবো আবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনুন, বস একটু ব্যস্ত আছে, মনে হয় আধা ঘন্টা লাগবে ফ্রি হতে, জরুরি একটা কাজ করছেন। আপনি ততক্ষণ বসে একটু চা নাস্তা করুন, এরপর বস আপনাকে সময় দেবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আসাদ, তো সমস্যা হয়ে গেছে। কি হচ্ছে বস? মানে আমি না একটা পিন খেয়ে ফেলেছি। কেন? পিন মানে এই যে পিন কোথায় পেলেন আপনি? পিন মানে এই যে তোমার পিয়া ম্যাডাম এই যে বার্থডে কার্ড দিয়েছে না, এটার উপরে একটা ছোট্ট গোল্ডেন কালারের পিন ছিল, তো এটা খেয়ে ফেলেছি। আপনি পিন খেয়ে ফেলেছেন? মানে স্যার, আপনি কিভাবে পিন খেলেন? কোথায় খেলেন? পিন পেলেন কোথায়? পিন খেয়েছেন? আরে বস পিন খেয়ে ফেলেছে। হ্যাঁ, পিন খেয়েছে। বস এক কুড়ি বিড়াল গেছে, আপনার দামে বিড়াল বিড়াল। এই বিড়াল নিয়ে আসো, বিড়াল। ও বস, স্যার পিন খেয়ে ফেলেছে, এটা গুগলে সার্চ দিয়ে আমি ইউটিউবে সার্চ দিতে হবে। আমি দেখছি। কোন জায়গায় ব্যথা করতেছে, ব্যথা করতেছে। কিভাবে বের করতে হবে, এখন ইউটিউবে সার্চ করতে হবে। এখন আমি কি করব? আরে আপনি কি করবেন, আমি কিভাবে বলবো? বসের গলার মধ্যে সেফটি পিন আটকে গেছে। বস যদি না বাঁচে, 3টা ফ্ল্যাট বেশি সেল করে ওনার লাভটা কি? আপনি জানতো আমার সামনে থেকে সরেন। How to remove safety pin from throat? ঝামেলা লাগতেছে? হ্যাঁ, ঝামেলা লাগছে, কিন্তু তো ভয় লাগছে। বস গলায় আটকে আছে, এরকম বোঝা যাচ্ছে। না, তাও তো মনে হচ্ছে না। এই শুকনো ভাত খাইলে হয় না? শুকনো ভাত তুই এখন ভাত কোথায় পাবে? না রে, স্যার,
এই যে ব্রেক ডান্সের মতো পেটটা এরকম এরকম করেন তো স্যার, দেখেন তো এরকম এরকম করেন তো স্যার। হ্যাঁ সেপ্টিপিনটা যখন খেয়েছিলেন তখন কি সেপ্টিপিন খোলা ছিল? হ্যাঁ খোলা ছিল, আমি ওই দাঁত খোঁচাচ্ছিলাম। হ্যাঁ ওয়াও, গ্রেট নিউজ। তার মানে খোলা সেপ্টিপিন গলা দিয়ে নেমে খোঁচাচ্ছে, তাই না? হ্যাঁ না খোঁচাচ্ছে না? বস, ইন্টারনেটে সার্চ দিয়ে পিন খাওয়ার ব্যাপারে নানান কিছু জানতে পেরেছি। জানার কোনো শেষ নাই। আপনি পিন না খেলে তো আমি জানতেই পারতাম না যে আমি জ্ঞান সমুদ্র তীরে নুড়ি করাচ্ছি। আরে কি জানলে সেটা বলো। বস, একবার এক ফ্যাশন ডিজাইনার মহিলা এরকম পিন খেয়ে ফেলেছিলেন। পরে এক্স রে করে দেখা গেল তিনি পিন খাননি, পিন তিনি ইনহেল করেছে। কি হয়েছে? তারপর অপারেশন ফেল করেছে। এরপর পাঁজর কেটে ছুরি চালাতে হয়েছে। কি যে ভয়ঙ্কর ব্যাপার! কি সর্বনাশ, কি সর্বনাশের কথা। হ্যাঁ আপনি একদম স্যারকে ভয় দেখাবেন না বলে দিলাম। আরে আমি তো ইনহেল করিনি, আমি গিলে ফেলেছি। সর্বনাশ। কেন? স্যার এখন তো ওটা আপনার পেটে যে আপনার নাড়িভুড়ি ফুটো করে ফেলবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বস, এরকম দুটো ঘটনা ইন্টারনেটে দেখাচ্ছে যে অপারেশন করতে গিয়ে পেটের মধ্যে যখন এই আচ্ছা থামো তো, আর ভয় দেখাবে না। হ্যাঁ কি করি এখন আমি? হ্যাঁ চিন্তা করবেন না বস, একদম চিন্তা করবেন না। চলেন হাসপাতালে চলেন। হ্যাঁ হাসপাতালে? বস, আপনাকে যেতে তো হবেই। চলেন চলেন বস, চলেন। এটা কি নেন? এটা কি? এটা বেলা শরবত খেলে পেট একদম ক্লিয়ার। তোমরা কিন্তু এই খবরটা কিন্তু পিয়া ম্যাডামকে কিছু জানাবে না। ও জানতে পারলে কিন্তু খুব ভয় পাবে, ও কিন্তু ভীত পেয়ে আমাকে কিন্তু একদম মেরেই ফেলবে। না বস, আস্তে আস্তে আমি বস। কি ব্যাপার ফরিদ? হ্যালো ম্যাডাম। তোমার বসের কাছে কি কেউ আসছে? না ম্যাডাম, তার চেয়েও ডেঞ্জারাস ঘটনা ঘটে গেছে ম্যাডাম। কি হয়েছে তাড়াতাড়ি বলো। স্যার তো একটা সেফটি পিন গিলা খাইছে। কি? ম্যাডাম, আজ তো সেফটি পিন একদম মুরগির হাড্ডির মতো চিবা খাইছে ম্যাডাম। বলো কি? শোনো, এসব উল্টাপাল্টা ইনফরমেশন দিলে কিন্তু চাকরি থাকবে না। ম্যাডাম আল্লাহর কসম ম্যাডাম, আমি একদম সত্য কথা কইতেছি ম্যাডাম। স্যার আছে না, স্যার একটা সেফটি পিন গিলা খাইছে, সবাই ধরে পড়ে স্যার এনে হসপিটালে নিয়ে গেছে। কোন হসপিটালে? কোন হাসপাতালে ম্যাডাম এটা তো আমি জানি না। তো আপনি এক কাজ করেন, আসাদ স্যারের ফোন দেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ম্যাডাম, আমি রাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসাদ, কোন হসপিটালে আসবো? কি সমস্যা? আমার বস উনি একটা পিন খেয়ে ফেলেছেন। পিন? কি পিন? কি পিন মানে কি? পিন পিন আহা, আলপিন, বোট পিন নাকি সেফটি পিন? সেফটি সেফটি পিন খেয়ে ফেলেছেন। হাসিম, তুমি আমাকে বলো নাই কেন তুমি সেফটি পিন খেয়ে ফেলেছো? আমি কে বলছে তোমাকে? না তুমি কি ভেবেছো আমি তোমার পেটের খবর জানি না? জানেন? আচ্ছা ম্যাডাম, ওই যে সেফটি পিনটা বসের পেটের কোন জায়গাটা আছে একটু বলতে পারবেন? চুপ স্টুপিড। তোমাদের বসের যদি কিছু হয় তোমাদের এক একটা আমি হাজতে দিই। ওকে, ফার্স্ট অফ অল তার একটা এক্সরে করাতে হবে। আপনারা তাকে নিয়ে এক্সরে রুমে যান। এই যে, এদিকে। কি পাইছেন? না, এক্সরে তো কিছু পাওয়া গেল না। তাহলে কোথায় গেছে? তাহলে এখন উপায়? উপায় একটা আছে, এমআরআই করতে হবে। হ্যাঁ কি কর? এবার না, আমি পারব না, আমি একদম চুপ। পারবো না।
না না, তুমি জানতে মনে বুঝতেছো না, আমি এই যে মরণ ভালো ওই এবার এই বড় মেশিনের মধ্যে ঢুকাই দিবে, শক্ত হয়ে থাকতে হবে, গ গ করে শব্দ আমি এটাই পারব না ভাই, আমি ওই যে মনে যাই, এই যে মনে যাওয়া ভালো, বাদ দেন। আসাদ, তোমার বসকে এবারে রুমে নিয়ে যাও। ইয়েস বস। ও ম্যাডাম স্যার যেহেতু কাসমুসু করতেছে, ভয় পাইতেছে, আপনি একটু মাফ করেন না প্লিজ। একদম চুপ। সেফটি পিন খাওয়ার সময় মনে ছিল না? তখন কোথায় ছিল এত ভয়? হ্যাঁ, যাও, ওকে নিয়ে এবারে রুমে নিয়ে যাও। না না না, আমি যাবো না। বস কোনো সমস্যা নেই, আমরা আছি তো বস। ওঠেন বস। না, এমআরআই রিপোর্টও তো ভালো, কোনো কিছুই পাওয়া যায়নি। কি বলছেন ডক্টর? তাহলে এখন উপায় কি? উপায়, সেফটিপিন খেয়েছে, বেশিক্ষণ তো হয়নি। এক কাজ করি, পেশেন্টের পেটটা ওয়াশ করে দিই। হ্যাঁ করতে হবে, কষ্ট হলেও করতে হবে। ধরে আসছি। কোথায়? ওয়াশরুমে নিয়ে যান। হ্যাঁ, ওয়াশরুমে নিয়ে যান। ওয়াশরুম মানে কি, টয়লেটে? না না না, ওয়াশরুমে। মামা চিপার মধ্যে ফেলে রেছো না? ফোন দিয়ে এখনই। এই ফরিদ, তুমি ঝামেলার মধ্যে আবার ফোন করছো কেন? তাড়াতাড়ি বলো। স্যার শোনেন স্যার, ওই স্যার মনে হয় সেফটিপিন খানে স্যার। সেফটিপিন একদম টেবিলের নিচে একটা চিপা আছে না স্যার, ওই চিপার মধ্যে হান্দা ছিল স্যার, আমি পাইছি স্যার। কি বলো? সোনালী রঙের? স্যার হ্যাঁ, সোনালী রঙের, একদম সোনালী কালার স্যার, চিপাই না। একদম চুপ। সেফটিপিন খাইছে কি খায় নাই সেটা পরীক্ষায় ধরা পড়বে। তুমি যদি এটা নিয়ে কথা বলো, তোমার চাকরি নট। স্যার বুঝলাম না স্যার, আমি বিষয়টা কি স্যার আমি বুঝলাম না স্যার। এর জন্য তোমার পুরস্কার আছে ফরিদ। এখন ফোন রাখো। হ্যালো হ্যালো স্যার, কি পুরস্কার স্যার? বুঝলাম না, সেফটিগুলো খুঁজে পেলাম, আমার পুরস্কারও দিতে চায়। সব মনে হয় মাথা আলোচনা লেগে গেছে, সব পাগল হয়ে গেছে। দেখি আমি পাগল হয়েছি কিনা। না আমি পাগল হইনি। যাই দি। পেটটা তো ওয়াশ করা হলো, কিন্তু কিছু তো বেরোলো না। ডক্টর, তাহলে এখন কি করার আছে? উপায়টা কি সেটা তো বলবেন। মনে হচ্ছে সেফটিপিনটা লোয়ার অ্যাবডোমেনে চলে গিয়েছে। উপায় একটা আছে, বাট সেটা আপনাকে বলা যাবে না, পেশেন্টকে বলতে হবে। না না, আপনি আমাকেই বলেন। হ্যাঁ ম্যাডামকে বলেন বলেন বলেন। ম্যাডাম, আপনি বুঝতে পারতেছেন না, এই বিষয়টা পেশেন্টকেই বলতে হবে। আপনি একটু এদিকে আসুন তো। বুঝছো দীপা, বসকে যখন এমআরআই করাইতে নিয়ে যাবে, এমআরআই এর নাম শুনেই তো বস মানে ভয়ে কাঁপাকাঁপি, পারলে ফ্লোরে গড়াগড়ি করে। আমরা জোর করে নিয়ে গেলাম, এটা তো হইলো। যখন ওয়াশ করার কথা বলছে তখন তো বস দৌড় একদম। আমরা দুইজনই গিয়ে, আমি আর শিয়া ভাই দুজনই গিয়ে পারলে কোলে করে নিয়ে আসছি বসরে। আচ্ছা দাঁড়াও, পিয়া ম্যাডামকে একটা ফোন দিয়ে নিই। জি আসসালামু আলাইকুম ম্যাডাম, সেফটি পিন তো পাওয়া গেছে? আসাদ, এই প্রসঙ্গে আমি আর কিচ্ছু শুনতে চাই না। সেফটি পিনটা আসলে বসের টেবিলের নিচে পাওয়া গেছে। সেফটি পিনটা বস খাই নাই, আমাদের ফরিদ খুঁজে পেয়েছে। তোমার বসের সঙ্গে আমার সমস্ত রিলেশন শেষ। আজ থেকে আমি সিঙ্গেল। আর আমি আমার ফেসবুকেও স্ট্যাটাসে লিখে দিয়েছি আমি সিঙ্গেল। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ফেসবুকে চেক করে আসতে পারো। কি বলেন? হ্যালো হ্যালো, আরে ওনাকে বসের সাথে ব্রেকআপ করে ফেলবে এই ঘটনার জন্য?
আচ্ছা স্যার, আমি একটা কথা বুঝলাম না, এই সেফটি পিনটা তো আমি খুঁজে পাইছি, আমি পাইছি না স্যার? হ্যাঁ, তাহলে কেন আপনি বস রে আমার কথা করলেন না? সেফটি পাইছি আমি। এত বেশি কথা বলো কেন তুমি? এখানে কি লেখা আছে পড়ো। ওখানে দ্য বস ইজ অলওয়েজ রাইট। আমি তো আসলে রিডিং পড়তে আমার সমস্যা হয়, আবার অঙ্কে ভালো আমি স্যার। এর অর্থ কি জানো? অর্থ অর্থ হলো অর্থ হচ্ছে বস যা বলবে তাই ঠিক। আচ্ছা ঠিক আছে। যেখানে বস বলেছে বস সেফটি পিন খেয়ে ফেলছে, সেখানে তুমি আমি বলার কে যে সেফটি পিন সে খায় নাই? সে অবশ্যই খাইছে সেফটি পিন। তাহলে খাইছে, বস খাইছে। অবশ্যই খাইছে। কি খবর, কি বিষয়ে আলোচনা হচ্ছে? কি খবর? তেমন কিছু না বস। জি বস, ওই যে সেফটি পিনটা আমরা খুঁজে পাইছি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। কি বলো, কোথায়? স্যার এই যে আমি পেয়েছি। তার মানে সেফটি পিন আমি খাই নাই? না, আপনি খান নাই তো। আরে তাহলে তো এখনই পিয়াকে খবরটা দেওয়া দরকার। তুমি ফোন করেছো কেন? ফোন রাখো। বস কি বললো? আসাদ, তোমাকে যে চিঠিটা ড্রাফট করতে বলেছিলাম সেটা করেছো? জি 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 বস। এখনই নিয়ে আসো, আমার রুমে নিয়ে আসো। গাড়ি গেছে একটা। আচ্ছা, আমি এটা নিয়ে আসাদ, এই কথাটা কি হবে? কোন কথাটা বস? মিডিয়াম ইজ দ্য মেসেজ। জি বস, দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ। কথাটা হবে মিডিয়া ইজ দ্য মেসেজ। বস, মিডিয়া তো বহুবচন। ওহ ওরে বাবারে, এত বড় বিখ্যাত একটা কোটেশন সেটা তোমার জানা নেই? এত বড় ভুল কিভাবে করো তুমি? হ্যাঁ, ভুল তো হয়ে যায় বস, আপনি আমার বস। পদাধিকার বলেই আপনি সব কিছু ঠিক বলবেন আর ঠিক করবেন, আর আমরা যেটাই করব সেটাই ভুল। পড়াশোনা করো নাকি সারাদিন গেলে ফেসবুক নিয়ে থাকো? হ্যাঁ, একটু স্মার্ট হও, স্মার্ট হও। যাও, এটা কারেকশন করে নিয়ে আসো। জি বস, মিডিয়া ইজ দ্য মেসেজ। হ্যাঁ, যাও। হ্যালো, আবার ফোন করেছো? রাখো। বস হয়েছে বলে একদম মাথা কিনে নিয়েছে সবার। কি হয়েছে? কি হয়েছে মানে? আমি সুন্দর করে লিখে নিয়ে গেলাম দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ। মার্শাল ম্যাকলুহানের এই উক্তিটা আমি সুন্দর করে গুগল করে নিয়েছি। উনি আমাকে বলে কি এটা নাকি ভুল, আমি নাকি পড়াশোনা করি না। সে কারেকশন করে দিয়ে লিখলো কি মিডিয়া ইজ দ্য মেসেজ। বলো এটা। The boss is always right. If the boss is wrong, see formula number 1. না, বস ইজ নট। চলো, আজকে সবাই গল্প করবে একসাথে বসে। জি, ডাকো, সবাইকে ডাকো। জি বস। ডাকো। আসেন। এই এটা কাভারটা ওঠাও, বিলেট খেলতে খেলতে গল্প করি। হ্যাঁ, আসো। চলো, আমি চিন্তা করেছি যে আমরা সবাই মিলে বিদেশে যাবো। তাই নাকি বস? কোথায় যাব? তোমার কোথায় পছন্দ বলো তো? সিঙ্গাপুর না? তাহলে সিঙ্গাপুরে যাব। হুম। এই আসাদ, তুমি কি প্লেনে চড়তে থেকে ভয় পাও নাকি? হ্যাঁ বস, প্লেনে উঠেছি তো। তাই নাকি? কোথায়, কবে? কলকাতায়। কলকাতা যখন গিয়েছিলাম তখন প্লেনে গিয়েছিলাম। ও আমাদের দেশে সবাই প্রথম প্রেমে পড়ে কাজিনের সাথে, আর প্রথম বিদেশ যায় কলকাতায়। ও তাহলে তো তুমি সিট বেল্ট বাঁধতে পারো না? জি বস, সিট বেল্ট তো অবশ্যই বাঁধতে পারি। দীপা, তুমি পারো? জি স্যার। কিভাবে, কোথায় শিখেছো? কেন স্যার, আমাদের অফিসের গাড়িতে সামনের সিটে বসলে তো সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক। বাবা কি স্মার্ট! আমাদের দীপা আসলে স্মার্ট। হ্যাঁ
বস আমি কিন্তু অনেকবার প্লেনে উঠছি। তাই নাকি? হ্যাঁ, আমার ভাই তো পাইলট। তোমার ভাই পাইলট? না মানে কাজিন ব্রাদার আর কি। আমি যে কতবার প্লেনের ওই ককপিটে মানে ইঞ্জিনের পাশে বসে গেছি আমি, তার কোনো ঠিক নাই। ও আচ্ছা, তাহলে তো আমাদের এবারকার ট্যুরে টিকিটে অর্ধেক কনসেশন পাবো, তাই না? 100 বার। বস আমি কি এখন ফোন দিব একটা? দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এক মিনিট। বস ফোন তো ধরে নাই, আমার মনে হয় প্লেন চালাইতেছে। ও হ্যাঁ, প্লেন চালালে ফোন ধরবে কি করে? হ্যাঁ আচ্ছা, তোমরা একটু থাকো, আমি একটু স্মোক করে আসি। হ্যাঁ, কিন্তু স্যার প্লেনে তো স্মোকিং জোন নেই। এই জন্য তো আমাদের কোনো উন্নতি হয় না। আরে পৃথিবীর সমস্ত উন্নত দেশে স্মোকিং আলাদা জোন আছে, আমাদের এখানে কোনো কিছুই নেই। ফিট। আচ্ছা শোনো দীপা, তুমি কিন্তু প্লেনে আমার পাশের সিটে বসবে, ঠিক আছে? আমি স্যার পিয়া ম্যাডাম। হ্যাঁ, অফিসিয়াল ট্যুরে তাকে কেন টানছো? দরকার নেই তো। আর ড্রিঙ্ক করো? না স্যার। কেন? স্যার কখনো করিনি তো, বমি টমি করে দেই যদি। আমি আছি তো, রেড ওয়াইন খাবে, ওর সাথে একটু পানি মিশিয়ে খাবে। হ্যাঁ না স্যার, আমি রেড ওয়াইন খাই না স্যার। কি হচ্ছে এখানে? এখানে কি হচ্ছে? না বসের আজকে মন ভালো তো, এই জন্য আমরা একটু মানে আমরা বিলিয়ার্ডও খেলছি এবং জরুরি মিটিংও সারছি। হ্যাঁ, মিটিং? আর এখানে দাঁড়িয়ে? আরে, তুমি আসো, তোমার রুমে আসো। এই তাহলে আমরা মিটিংয়ের যে জায়গায় ছিলাম, যে কথাটা বলছিলাম সেটা পরে আবার তাহলে আমরা বসছি। জি বস, ওটা আমি লিখে রাখছি। লিখে রাখলাম। চলো। রেড ওয়াইনের সাথে পানি মিশিয়ে খাবে। কি বলবে? কি শখে লেগেছে? ওই পকেটে স্যার ডাকছেন আমারে? ওই আমাদের অফিসের উল্টা পাশে একটা দোকান বানাইছে না? ও হ্যাঁ, ওই যে প্রত্যেকদিন 4টা করে গরু, 3টা করে খাসি আর 4টা করে মরিচ যাওয়া হয়। ওই আমি কি তোমার কষাইয়ের দোকানের কথা বলছি? তাহলে স্যার? আরে ওই বার্গারের দোকান, বার্গার। ও, দি বিগ ব্রাদার বার্গার অ্যান্ড কিংস। হ্যাঁ, ওই অ্যাকাউন্টসে যাও, বজলুর কাছ থেকে টাকা নাও, টাকা নিয়ে বার্গার কিনে নিয়ে আসো। জি স্যার। এই কয়টা আনবা শুনে গেল না? কেমন স্যার, বিগ সাইজের 2টা? না না, একটা আনবা, একটা। আমি একটু ডায়েটে আছি, বুঝছো, ডায়েট করতেছি। ও বুঝতে পারছি স্যার, ওই পিন খাওয়ার ঘটনার পর থেকে পিয়া ম্যাডাম আপনারা ঝাড়ি মাইরা খাই স্বভাবটা চেঞ্জ করছে, তাই না স্যার? ওই বেটা, ওই তুই জানলি কেমন? তুই জানলি কেমন? কি হয়েছে কি? হ্যাঁ, কি আর হবো স্যার, সত্য কথা তো মুখের মধ্যে আটকে রাখতে পারি না, ফটাস ফটাস বের হয়ে যায় স্যার। দেখলেন না স্যারের কি খাই স্বভাব, শেষ পর্যন্ত সেফটি পিন পর্যন্ত চিপে খাই ফেলাইলো। তুমি কি এই কথা বলছো স্যার রে? হ্যাঁ অবশ্যই বলছি। চল কই যাবো স্যার? স্যার কই যাবে মানে? স্যারের কাছে সরি বলবো তুমি, চলো। আমি কি ভুল করছি নাকি স্যার? আমি সরি কমো। ফরিদ, তোমার কিন্তু খুব বার বাড়ছে, তোমার কিন্তু চাকরি থাকবে না, বুঝছো? আমার চাকরি খাওয়ার ভয় দেখে লাভ নাই স্যার। মানে কি? কারণ হলো স্যার আমার হেড অফিস তো ক্লিয়ার। হেড অফিস ক্লিয়ার মানে? মানে তো একদম সহজ স্যার, পিএ ম্যাডামের সাথে আমার হচ্ছে হট কানেকশন, তাই চাকরি খাওয়ার ভয় আমার দেখে লাভ নাই স্যার। তার চেয়ে বরং আপনি তেল মানে ঘি ডালাডালি শুরু করেন, কাজে দেবে। যান যান স্যার। ফাজিলের ফাজিল। স্যার অরিজিনাল পাবনার 1 নম্বর গাওয়া স্যার। কি দরকার এটা? কেন? কি দরকার ছিল? স্যার এটা কি বলেন স্যার আপনি?
আমি পাবনাতে বেড়াতে গেলাম আর আপনার জন্য গাওয়া ঘি নিয়ে আসবো না, তাই কি হয় স্যার? আমি নিজে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে নিজ হাতে বানিয়ে এনেছি স্যার। অনেক পাওয়ার স্যার, অনেক পাওয়ার। ঠিক আছে ঠিক আছে, এটা রাখো রাখো, ঠিক আছে, যাও এখন যাও, এখন যাও, আমার একটা জরুরি জিনিস দেখতেছি আমি। কি দেখতেছেন স্যার? কি দেখ? আর সেটা তোমার দেখার দরকার কি, সেটা তোমাকে বলতে যাবো কেন? যাও যাও, তোমার কাজে যাও। ঠিক আছে স্যার, তাহলে আমি পরে আসবো স্যার। অরিজিনাল, খুব শক্তিশালী ঠিক স্যার। আছে ঠিক আছে ঠিক আছে। জি, স্যার। কেন ডাকছো বলো? বসো, নুডলস বানিয়ে এনেছি। খুব ভালো, খাও। আর তোমাকে রেখে আমি খেতে পারি? আমার জন্য আনছো? এত না, এত না। সস নাই? দাও। চলো না, আজকে দুজন মিলে কোথাও বাইরে যাই। কোথায়? বাইরে কোথায় যাবো? ঘুরতে যাই কোথাও। ও, ঘুরতে যাবো? আমার তো কাজ আছে, তুমি এক কাজ করো, বসকে নিয়ে যাও। এই ফালতু কোথাও জায়গা পাও না, খাওয়া লাগবে না তোমার, পাও। কেন? বস তো তোমাকে অনেক মিস করে, দেখো না, তোমাকে নিয়ে দেখি বাইরে যেতে চাইলো। রেড ওয়াইন খাবে পানি দিয়ে মিশিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাবো। কোথায় যাবো বলো? পুরান ঢাকাতে চল, হাজির বিরিয়ানি খাবো। এই নুডলস খেয়ে আবার হাজির বিরিয়ানি খাবা? এত খেলে তো মোটা হয়ে যাবা। তুমি কিন্তু এটা ঠিক করলে না, আমাকে অল্প দিচ্ছ, তুমি বেশি নিস। না, তুমি এখন যে হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ করো, তারপর আমরা বের হবো। ঠিক আছে, বাজেট জিজ্ঞেস করে কই যাচ্ছি দুজনে। ওকে, আলু দেওয়া লাগবে না। কি বলবো বলো? কিছু একটা বলে দিও। বসের জন্য একটু রাখো নুডলস, বলবো নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি। আসাদ, 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 এই দেখো তো, এসিটা দেখো, এসি কাজ করতেছে না ঠিক মতো, দেখো এসিটা বাড়াও, এসিটা বাড়াও, এসিটা বাড়াও। বস, এসি তো 18 দেয়া আছে। কি 18 দেওয়া আছে? 18 থাকলে এবারে আমার গরম লাগতেছে কেন? দেখো, হয় রিমোট নষ্ট, নাহলে এসি এসি নষ্ট। দেখো, কোনো ঠিক ঠিক করো, ঠিক করো। ও, আমি তো ঘামচি দিতে মতো। কি বলেন বস, এটা তো অনেক ঠান্ডা, মানে আমাদের তো শীত লাগছে ঠান্ডায়। তাহলে আমার কেন গরম লাগতেছে? 400 আমার কেন গরম লাগতেছে? হ্যাঁ, আপনার মনে হয় কোনো ফ্লু হয়েছে। আর ফ্লু হবে কেন? আমার তো ফ্লু হওয়ার কথা না, আমি তো ফ্লু টিকা দিছি। আর সত্যি ব্যাপার। হ্যাঁ, এই 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 আসাদ, আমি তোমার কবে থেকে বলতেছি এই পত্রিকার কমপ্লেন করো, কমপ্লেন করো, এখনই কমপ্লেন করো, নাহলে আবার পরে ভুলে যাবো। ফোন দিবেন? ফোন দেন। নাম্বারটা কত? এলাকা যে নাম্বার হচ্ছে কি 017। বস, রিং হচ্ছে। হ্যাঁ, দাও, ফোন দাও। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। এই যে কথা বলেন। এই হ্যালো হ্যালো। হ্যালো, এই আপনাদের ডিপার্টমেন্টের হেড কি আছে, উচ্চ পর্যায়ের ব্যক্তি কি আছে, তারা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি করে তো বললেন, কিন্তু এদিকে কি হচ্ছে? আপনাদের পত্রিকার ওয়েবসাইটে ঢুকলেই তো উল্টাপাল্টা সমস্ত কি ধরনের ছবি আসে, তো ছবি দেখা যায় না মানুষের সামনে, এটা অশালীন সমস্ত ছবি আসে। কি ব্যাপারটা কি? আপনাদের এই পত্রিকার ওয়েবসাইটে কোনো ডিস্টার্ব আছে নাকি? এটা আমাদের পত্রিকার অ্যাড নয়। না না, যদি কেউ কম্পিউটারে সারাক্ষণ আজেবাজে জিনিস দেখে, তখন কম্পিউটার ওই অ্যাড্রেসটা মনে রাখে, তারপর আমাদের পত্রিকা খুললে ওই সাইটের বিজ্ঞাপন দেখতে পায়। আরে আপনি বললেই আমি সেটা মেনে নিলাম নাকি? এটা তো হইতেই পারে না। আমি তো অন্য পত্রিকাও দেখি, সেখানে তো এরকম আসে না। এটা অফ করার উপায় আছে, ওই কম্পিউটারের ব্রাউজারেই আছে। হিস্ট্রি মনে রাখার অপশন বন্ধ করে দেন।
আপনার ওয়েবসাইট ঠিক করেন। এই রাখেন রাখেন, উল্টাপাল্টা কথা বলে খালি। এই ফোন রাখেন, একটা কথা বলে দিলে একটা উত্তর দিয়ে দিলে হলো। আশ্চর্য ব্যাপার। যত সব ফালতু কথা। বস, এই পত্রিকা বন্ধ করে দেন দেখা। এই পত্রিকা ওপেন করলে এরকম অশ্লীল ভিডিও চলে আসে, যখন এই পত্রিকা আপনার ওপেন করার দরকারই নেই। আরে না, আমি কি ঢুকি নাকি ওয়েবসাইটে? কি বলো তুমি, আবার উল্টা করলে। আমি তো পত্রিকা পড়তে চাইছি। পত্রিকা পড়তে চাইলে এই সমস্যা কেন আসবে? হ্যাঁ, এখন আবার কি বললো যে ব্রাউজার ট্রাউজার কি হিস্ট্রি বন্ধ করতে হবে। হিস্ট্রি কিভাবে বন্ধ করতে সেটা তো আমি জানি না। কিন্তু বস বললো যে মানে বেশি বেশি এগুলো ওপেন করলে নাকি এগুলো ওপেন হয়, তাহলে কে দেখে এইসব ভিডিও? আরে আশ্চর্য ব্যাপার, আমি কেন ব্রাউজ করি? আমার সময় আছে নাকি ব্রাউজ করার এই সমস্ত দেখার? নিশ্চয়ই কোনো বোধহয় আমি চলে যাওয়ার পরে নিশ্চয়ই এই রুমে কেউ ঢোকে, আবার কম্পিউটার ইউজ করে। আপনি দাঁড়ান, আজকে আমি এই রুমের মধ্যে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করছি, যে কে সেখানে চুপি চুপি এইসব ভিডিও দেখে আমি আজকে বের করবো। আরে এই সমস্ত এই যেমন সিসি ক্যামেরাটা আমার লাগাই তো কোনো লাভ হবে না। তুমি যেটা করবে যে আমি চলে যাওয়ার পরে এই চাবি দিবা, ভালো করে তুমি দায়িত্ব নেবা। চাবিটা দিয়ে আমার কাছে আমি আমার মনে করে দিবা, চাবি দিয়ে আমার গাড়িতে দিয়ে দিবা। বন্ধ করে দিচ্ছি। না তুমি আবার বন্ধ করতে যাবা, আবার কোথায় টিপ লাগাবা, আবার আরেকটা নতুন পেজ আসবে, নতুন এই সমস্ত অশ্লীল পেজ আসবে। তোমার দরকার নেই। তুমি এক কাজ করো, ওই যে আইটি ডিপার্টমেন্টে যে পাবেল আছে, পাবেলে পাঠিয়ে দাও। যাও, শিগগিরই পাঠিয়ে দাও। তাড়াতাড়ি যাও, যাও। আবার কি দেখছো? তাড়াতাড়ি যাও। পাবেল, যাও, তোমার ডাক পড়েছে। কে ডাকে ভাই? শুকনা মরিচ। সেটা আবার কে? শুকনা মরিচ কে জানো না? বস ডাকে, বস। যাও, দেখো তোমার চাকরি থাকে কিনা আজকে। কি বলতেছেন এগুলো? আমার চাকরি থাকে মানে? সেটা তো আমি জানি না কেন থাকবে বা কেন থাকবে না। তো বস তোমার উপর ভীষণ ক্ষেপে আছে। তার ধারণা বস অফিস থেকে যাওয়ার পর তুমি তার পিসিতে বসে বসে অশ্লীল ভিডিও দেখো। সি 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 সি, কি বলতেছেন আসাদ ভাই এগুলা? কি বলি মানে? বস তোমাকে সেটাই বললো। তো উনি যাওয়ার পরে নিশ্চয়ই পাবেল ওনার পিসিতে বসে এসব দেখে। এই জন্য উনি এখন কোনো ওয়েবসাইটই ওপেন করতে পারছে না। ওয়েবসাইটে ঢুকলেই সামনে সব ভিডিও চলে আসে। সে এখন অস্থির হয়ে গেছে, ঘেমে যাচ্ছে। আমি এগুলো কেন করতে যাবো আসাদ ভাই? আপনি এটা বিশ্বাস করলেন? ভাইয়া, আমাকে বলে তো লাভ নেই, এটা বসকে গিয়া বলতে হবে। দেখো, না কিন্তু আমি ওইগুলো কেন বের করতে যাবো আসাদ ভাই? তা আমাকে বলে লাভ আছে নাকি? তুমি যাও, বসকে গিয়া বলো। উনি এই ঠান্ডার মধ্যে ঘেমে গেছে। পাবেল আসো। বস বস, আমার কোনো দোষ নাই বস। আমি কিচ্ছু করি নাই বস। বস আপনি আমার চাকরিটা খাবেন না প্লিজ। আপনি আমার প্রতি দয়া করেন বস। দয়া করে তুমি আমার একটু দয়া করে পাবেন। এদিকে আসো, এদিকে আসো। এটা কি এই সমস্ত? দেখো দেখো, এগুলো কি এই সমস্ত? বন্ধ করো এই সমস্ত, বন্ধ করো। উফ, এসব যাচ্ছে না। এই জিনিসপত্র কেন আসে, কিভাবে আসে? হ্যাঁ, এই পুরো সাইড বাইট এগুলো অফ করে দাও। হয়েছে? জি বস। ওকে, থ্যাংক ইউ। এনো, এটা রাখো। এটা কি বস? রাখো রাখো রাখো, মিষ্টি খেও, মিষ্টি খেও। না না বস, থাক কোনো দরকার নেই। আরে রাখো না, আমি বলতেছি রাখো 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 রাখো। আর শোনো, এই ব্যাপারটা কারোর সাথে বাইরে অন্য কারোর সাথে ডিসকাস করবো না, ঠিক আছে? ওকে, জি 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 বস। কি পাবেল, কি দেখলা? কিছু না ভাই। আর কি ভাই, আপনি ঠিকঠাক মতো কিছু না জেনে ভাই আপনি আমার ভয় পাওয়া দিয়েছিলেন। এটা কোনো কথা ভাই? দেখলা কি সেটা বলো। কিছু না। কিছু না না? তুমি যদি আমাকে না বলো কি দেখছো, আমি অফিসের সবাইকে বলে দেবো তুমি বসের কাছ থেকে ঘুষ নিছো। ভাই তাহলে আপনাকেই শুধু বলি, হ্যাঁ, বসের ওই ব্রাউজিং হিস্ট্রি চেক করে দেখি ভাই অশ্লীল সাইটে। কে ঢুকে এইসব সাইটে? এটা বোঝেন না ভাই, যার পিসি সেই তো ঢুকে, আর কে ঢুকতে যাবে? ও, এই কাহিনী। যাবা না? ও হ্যাঁ, যাবো। তুমি বসো, আমি হেলমেটটা নিয়ে আসি। বসো। এই আমার তো খিদা লাগছে, আমার তো খেতে হবে তো। কি খাবো? এই ফরিদ, এই যাও তাড়াতাড়ি যে বসার জন্য 2টা নান আর একটা
চিকেন ইয়ে নিয়ে আসবে যাও। না না, এই সমস্ত খাওয়াটা কি আমার ঠিক হবে? আমি তো ডায়েটে আছি। বস কিচ্ছু হবে না, আপনার ক্ষুধা লাগছে বলে কথা। এই যাও দাঁড়া আসো করে যাও। স্যার টাকা ছাড়া কি দিবে? আবার টাকা টাকা তুমি বলতে এই, কি ব্যাপার আসাদ, তোমার হাতে এটা কি? বস হেলমেট। হেলমেট? তার মানে তুমি কি বাইক চালাও? জি বস। তোমার লাইসেন্স আছে? জি বস আছে। হুম। শোনো আসাদ, তুমি এই দীপাকে তোমার মোটরসাইকেলের পিছনে আর তুলতে পারবে না, ঠিক আছে? কেন বস? কেন মানে অফিসের তো একটা ডেকোরাম আছে নাকি? কিন্তু বস প্রত্যেকদিন অফিস শেষ করে তো দীপা আমার সাথেই যায়, যদি রাস্তায় কোনো সমস্যা হয়। রাস্তায় কোনো ঝামেলা সেটা আমি দেখবো, সেটা তোমার দেখতে হবে না, ঠিক আছে? তুমি যাও। আর দীপা, তোমাকে যে কালকে ডিজাইনের কথা বলছিলাম, ওই ডিজাইনটা নিয়ে আমার রুমে আসো। এই ডিজাইনটা তো আমাকে ক্লায়েন্টকে দেখাতে হবে। এটার কাভার পেজ কই? এটা কি লিখেছো? কান্তজিও মন্দির? মানে এটা তো হবে কান্তজির মন্দির। বস, সবাই কান্তজির মন্দির বলে, কিন্তু শুদ্ধ কথাটা হবে হচ্ছে কান্তজিও মন্দির। দেখো, আমি ইতিহাসের ছাত্র, আমাকে ইতিহাস শিখাইতে আইসো না। হ্যাঁ, যাও এটা ঠিক করে এসো, যাও। আর শোনো, আজকে যদি রাত 10টাও বাজে তবুও কাজটা শেষ করে যাবে, ঠিক আছে? জি বস। আরেকটা কথা, আসাদের সঙ্গে তোমার এত কিসের সম্পর্ক, এত ঘোরাঘুরি কিসের? বস, আমাদের দুজনকে একসাথে ক্লায়েন্টকে মিট করতে হয়, সেই জন্য ঘোরাফেরা করতে হয়। এই অফিসের নিয়ম হলো অফিসিয়াল সম্পর্ক হবে অফিসিয়াল, এর বাইরে ব্যক্তিগতভাবে তো কোনো ধরনের সম্পর্কের জন্য জড়াতে না দেখি আমি, ঠিক আছে? জি বস। কি বললো? খুবই শিকটা। কেন, কি হয়েছে? বলেছে রাত 10টা বাজলো, কাজ শেষ করে তারপরে যেতে। তাহলে ঘোরাঘুরির কি হবে? সেটাও বলেছে। কি বলেছে? বলেছে তোমার সাথে যেন ঘুরতে না যাই। মানে কি? অফিসে নাকি শুধুমাত্র অফিসিয়াল সম্পর্ক থাকতে হবে, পার্সোনাল কোনো সম্পর্ক থাকা যাবে না। ওরে আরেকবার ওয়াশের ব্যবস্থা করতে হবে। তো বলতো যে আমাদের তো অফিসে অফিসিয়াল সম্পর্কই, আমরা প্রেম বাইরে করি, এখানে করি না। বেরোতে পারবো না। আসসালামু আলাইকুম বস। এই তোমাকে আমি ইমেল করতে বলেছিলাম, করেছো? জি বস, মেইল করে দিয়েছি। তো করলে পরে আমার মোবাইলে কেন আসে নাই? আচ্ছা, আমি আবার একটু চেক করে দেখছি। বস, আমার এখানে তো সেন্ড দেখাচ্ছে। কথায় কথায় তর্ক করবে না, পাঠালে কেন পাবো না আমি? আবার চেক করো, এখনই চেক করো। জি বস। কি সমস্যা? খুবই একটা বললাম না, একটুখানি বেরোলাম, সহ্য হলো না। আচ্ছা, ওই আমাদের হেড অফিস থেকে এখানে ডিজাইন সেকশনে একটা মেয়ে জয়েন করেছে না, কি জন্য নাম তার? বস রিপা। হ্যাঁ, সে কোথায়? বস মনে হয় হেড অফিসে গেছে। কেন, কাকে জানিয়ে গেছে? এমডি স্যার যেতে বলেছেন। ও তাহলে ঠিক আছে, ওকে। ও আসলে আমার বই পাঠিয়ে দিই। হ্যাঁ, এটা কি? বস এটা হচ্ছে কালার স্প্রে। গাধা, ইউ আর অলওয়েজ গাধা। এখানে লেখা আছে কি যে রোজ? এটা তো বডি স্প্রে। জি, রোজ ফ্লেভারটা আমার খুবই পছন্দ।
আই লাইক ইট ভেরি মাচ। বস দীপা, জি বস। শোনো, আমি যে কদিন থাকবো না কক্সবাজারে যাবো, সে কদিন তুমি আমার ওই অফিসটা দেখাশোনা করবে, ঠিক আছে? আমি বস? হ্যাঁ, কেন না, ইউ আর স্মার্ট না, ঠিক আছে? বস বডি স্প্রে দিয়েছেন। মিস্টার আসাদ, জি বস। আপনি কি আজকে সন্ধ্যাবেলা ফ্রি আছেন? ইয়েস বস। আপনি আমার সাথে ডিনারে যাবেন? অবশ্যই বস। এই, এমন করছো কেন? কোনটা বস? আমি কি তোমার বস নাকি? হ্যাঁ, এখন থেকে আই মিন অ্যাক্টিং বস। চল খাবো। অবশ্যই বস। এই আচ্ছা দীপা, বস বস বস, কি খবর কাসেম সাহেব, কেমন আছেন? বস আসি স্যার, ভালো আসি আসি। স্যার প্লিজ স্যার, বসেন স্যার। আরে আপনার শার্টের অবস্থা তো সাংঘাতিক, কি করে হলো এসব? এটা স্যার বিদেশি পারফিউম স্যার, আপনাকেও লাগিয়ে দিচ্ছি স্যার, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর, খুব সুন্দর স্যার, খুব সুন্দর। এসব কি, এসব কি, এ কি কি করছেন এসব? এই এই আসাদ, এই আসাদ, কি হলো? এটা কি, এটা কি কালার স্প্রে? কালার স্প্রে? মানে আমি যখন দিলাম তখন তো বডি স্প্রে ছিল, এখন কালার স্প্রে হলো কি করে? বস তখন থেকে এটা কালার স্প্রে ছিল। তার কালার স্প্রে তো আমার সাথে রং লাগানো, আমার সাথে তো রং লাগেনি। বস আপনার সাথে তো রং লেগেছে। হ্যাঁ, সব কিছুর জন্য তুমি দেয়। তুমি কেন তখন আমাকে বলো নাই এটা কালার স্প্রে, আর কেন এই টেবিলে এটা থাকবে, কেন বডি স্প্রের মধ্যে এখানে থাকবে অফিসের মধ্যে? সব দোষ আপনার, আপনি তো সব এসব করেছেন, আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? হ্যাঁ, কি করেছেন এসব শার্টে, কি করেছেন? আমি এই শার্টে কিভাবে অফিসে যাবো? হ্যাঁ, আমার তো মিটিং আছে, জরুরি মিটিং আছে। হ্যাঁ, আমি এই শার্টে মিটিং যেতে পারবো? বলেন। আচ্ছা, বলেন। আচ্ছা, এই দেখেন, আপনি দেখেন, দেখেন তো বস আমি কি দেখছি করেছেন? ব্যাপারটা, স্যার আমি দেখছি, আমি একটা নতুন শার্টের ব্যবস্থা করছি। এক্ষুনি একটা ব্যবস্থা যাও তো। করছি। হ্যাঁ, তাই করুন, তাই করুন, স্যার, আমি- আমার জরুরি মিটিং আছে। মানে আশ্চর্য, মানে এই সমস্ত টেবিলে থাকবে রিপা, এই মেয়েটা, এই রিপা, রিপা, এই রিপা, চলো। আরে এটা কি, তোমার টেবিল সব কেন থাকে? তোমার তো চাকরি নট। জি স্যার। মানে জীবস, মানে তুই বুঝতে পারছো তোমার চাকরি নট? স্যার, আপনাকে আমার চাকরি নোট করতে হবে না, আমি রেজিগনেশন লেটার লিখে এনেছি, এই যে জমা দিচ্ছি। কেন? আমি আপনার সাথে কক্সবাজার যেতে পারবো না। কোথায়? আপনি কক্সবাজার যাবেন কেন? স্যার স্যার ওই যে স্যার কক্সবাজারে যে আমাদের প্রজেক্টটা, ওটা তো স্যার ভিজিট করার কথা ছিল। তো সেখানে রিপাকে যেতে হবে কেন? স্যার, উনি বলেছেন কক্সবাজারে আমাদের অফিসের কাছে যেতে হবে, আর উনি আমাকে সাথে করে নিয়ে যেতে চান। এর কোনো প্রমাণ আছে আপনার কাছে যে উনি আপনাকে কক্সবাজার যেতে বলছেন? জি স্যার, উনি আমাকে মেসেঞ্জারে অনেক টেক্সট পাঠিয়েছেন, আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারি। স্যার স্যার মানে গত 15 দিন আগে স্যার আমার ফেসবুক মেসেঞ্জার সব কিছু হ্যাক হয়ে গেছে স্যার, এখন আমার এই অ্যাকাউন্টে ঢুকে কে কি বলেছে স্যার, স্যার আমি ওকে, ইটস উইল বি এনাফ। কাসিম সাহেব, আপনি হেড অফিসে চলে আসবেন, আমার সাথে দেখা করবেন, আপনার সাথে কথা আছে। আর মিস রিপা, আপনি সব কিছু গুছিয়ে হেড অফিসে চলে আসুন, কাল থেকে ওখানে অফিস করবেন। আমাকে একটা কপি দে। সরি বস, আমার আসলে এই অফিসে কাজ করতে ভালো লাগে না, আমার জন্য হেড অফিসই ভালো। রাইট, ওকে, হেড অফিস, হেড অফিস বস বলেছে, অবশ্যই ঠিক আছে, আপনার জন্য যান, গুড লাক। চলি বস। ওকে, এই ফরিদ, ফরিদ, ফরিদটা কোথায় থাকে? এমডি স্যার কোথায়? তার জন্য শার্ট আরে এমডি স্যার তো চলে গেছে, আমি ফরিদকে বলেছি একটা কফি খাওয়ানোর জন্য, ফরিদের কোনো খবরই নাই। ও বস, ফরিদকে দেখলাম নিচে যাচ্ছে কফি আনতে। কেন নিচে কেন কফি আনতে যাবে, কেন অফিসে থাকে না? ওহ শিট, এই যে কফি, এই যে এখানে কফি, ব্রাজিলিয়ান কফি, এই মেয়েটা কালকে আমাকে দিয়েছিল খাওয়ার জন্য, এখন তো গরম পানি দরকার, ফরিদে তো নাই, কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি নিজে কিচেনে যাচ্ছি।
ব্রাজিলিয়ান কফি। Brazilian coffee মানে? Insect killer. If you eat by mistake, vomit. Call emergency immediately. বস তো কফি মনে করে ইন্দুর মারার ওষুধ খাই ফেলছে। বস 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 শেফাই বস বিষ খাই ফেলছে। হ্যাঁ ইন্দুর মারার বিষ খাই ফেলছে। কফি মনে করে ইন্দুর খাই ফেলছে। বস 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 এই কফি আসছে বস। বস বস আর তো ওকে হয়ে গেছে। এই বসে বমি করাতে হবে। বস বিষ খেয়ে ফেলছে। গোবর নিয়ে আসো, গোবর নিয়ে আসো। গোবর, গোবর। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম যদি গোবর না পাই তাহলে মুরগির বিষটা নিয়ে আসবো। আরে চাকুশে নিয়ে আসো বমি করাতে হবে। ভাই ধরে ধরে বস তুমি হসপিটালে নিতে হবে বসকে। আগে বাথরুমে নাও। এই ধরো ধরো ধরো। বস বস আমি কেন তো ধরলাম না বাবা, আরেকটু আগে ধরলে এই সমস্যা হতো না। বস বস আমি না কিছুতেই বুঝতে পারছি না আমাদের বসের পিচ্চিমের খপ্পরে পড়লো কিভাবে। কি বলো দীপা তুমি এসব? ওটা পিচ্ছি মেয়ে, ওটা তো একটা হ্যাঁ, এটা কিরকম ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এটা অশ্লীল ল্যাঙ্গুয়েজ। ওটা যদি হয় আমাদের বসের মতো এরকম একটা চালো মালকে সে এইভাবে চক্কর খাওয়াবে? ওরে বাপরে বাপ। এই আসাদ ভাই, আপনারা কি নিয়ে আলাপ করতেছেন? আমরা কি নিয়ে আলাপ করছি সেটা আপনাকে কেন জানতে হবে শিহাব ভাই? না মানে আমি ভাবতেছিলাম যে যদি ইন্টারেস্টিং বিষয় হয় তাহলে আপনাদের সাথে আমি একটু জয়েন করতাম। ব্যাপারটা তেমন ইন্টারেস্টিং না শিহাব ভাই। ও এই আসাদ ভাই, আপনি না জোশ, মানে যা করছেন না, আপনি বসরে যেভাবে গোবর খাওয়াইলেন না, অসাধারণ অসাধারণ, বুঝছেন? তখন যদি বমি না করতো বস, এতক্ষণ আজিমপুর গোরস্থানে থাকতে হইতো, আমাদের দোয়া দরুদ পড়া লাগতো। ঠিকই বলছেন অবশ্য, কথাটা খারাপ। এই জানেন প্রিয়া ম্যাডাম দেখেন এখন কি করে, খবর আছে বুঝছেন? কি করবে? কি করবে মানে আপনি বুঝতেছেন না? এরকম বসরে এরকম একটা চক্কর খাওয়াইলো আর প্রিয়া ম্যাডাম এটা দেখবো না, মানে একটা ব্যবস্থা তো নেবেই, বুঝছেন না? দেখেন কি করে প্রিয়া ম্যাডাম। হ্যাঁ, প্রিয়া ম্যাডাম তো চিনেন না? নাক এত লম্বা হয় কিভাবে? সব কিছুর মধ্যে নাক দিতে হবে। ব্যাপার, অসময় ম্যাডামের ফোন। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ফরিদ, একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে দড়ি আর কাঁচি ম্যানেজ করে রাখো। তোরই কাছে কেন ম্যাডাম? স্যারে ফাঁসি টাসি দিবেন নাকি ম্যাডাম? না থাক, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন ম্যাডাম, না জেলে পাঠায় দেন, মারার কি দরকার? তোমার এত কিছু জানা দরকার নেই, তুমি জাস্ট ম্যানেজ করে রাখো, আমি আসছি একটু পর, ঠিক আছে? হ্যাঁ জি ম্যাডাম, জি জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার, ঘটনা তো একটা ঘটে গেছে স্যার। কি ঘটছে? পিয়া ম্যাডাম আছে না, আমার দড়ি কাছে রেডি করে রাখতে কইছে। কেন? আমার মনে হয় কি স্যার, পিয়া ম্যাডাম বসরে পানিশমেন্ট দিব। বলো কি? সর্বনাশ! কই সে কই? সে পিয়া ম্যাডাম নাকি বস? আরে ম্যাডাম। ও ম্যাডাম তো আমার ফোন দিছিল, কইলো বাইরে আছে, অফিসে আসতেছে। বস কি রুমে নাকি? হ্যাঁ রুমে আছে। কি হয়েছে? এমডি সাহেব আছে নাকি? না 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 না, আপনার জীবন নিরাপদ না, হুমকির সম্মুখীন। কি বলো কি বলো? কেন নিরাপদ না? আমি কি করছি? আরে পিয়া ম্যাডাম ফরিদের দড়ি কাশি নিয়ে রেডি থাকতে বলছে। ও কি কোনো ফিতা টিতা কাটবে নাকি কোনো কিছু? দড়ি দিয়ে কোনোদিন ফিতা কাটে নাকি? দড়ি আপনার গলায় ঝুলাবে। হ্যাঁ ও কেন? তুমি আগে খুঁজবে। আর কোনোদিন এমন কাজ করবে না ম্যাডাম।
বসের রুমে, বসের কাছে মাপ চাইবে। একদম উচিত শিক্ষা হচ্ছে না? বস কোথায়? আছে কোথায় আছে সেটাই তো জানতে চাচ্ছি। বস নিরাপত্তাহীনতায় ভুগতেছে, বস ভালো আছে, সুস্থ আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এ কি করো? তুমি ওইখানে ঢুকে আছো কেন? ভয়ে ভয়ে বের হও, এক্ষুনি বের হও। শোনো, তোমার কালপিটটাকে ধরে নিয়ে এসেছি। যাও, বসের পা ধরে মাপ চাও। জি ম্যাডাম। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে? শোনো, তোমাকে আসলে শাস্তি দেওয়া উচিত। তুমি একটা পিয়া 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 ও পিয়া ও আসাদ ভাই, বস কি এখন রেগে আছে? কেন? বসকে তোমার কি দরকার? আমার খুব বিপদ ভাই। কি হয়েছে? ভাই আমার কিছু টাকা লাগবে। আব্বা হাসপাতালে, গত রাতে স্ট্রোক করেছে। আর তুমি অফিসে আসছো? টাকাটা না হলে ভাই। যাও বসকে গিয়ে বলো, যাও। যাব? হ্যাঁ যাও, গিয়ে বলো। না ভাই, আপনি সাথে গেলে ভালো হতো না? আর আগে গিয়ে তুমি বলো না। যাও যাও। অ্যাডভান্স আমি কি এখানে দান ছত্র খুলে বসছি নাকি? হ্যাঁ হবে না, যাও। স্যার স্যার আমার আব্বা হাসপাতালে স্যার। তো তোমার আব্বা হাসপাতালে, তো আমি কি করব? স্যার স্যার আপনি কিছু টাকার ব্যবস্থা করে দেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, আমি অনুরোধ করতেছি স্যার, প্লিজ। আমি বললাম যে এখন ব্যবস্থা করতে পারবো না। যাও যাও, এখন যাও, ডিস্টার্ব করো না। হাত জোর করতেছি স্যার, প্লিজ স্যার, প্লিজ। আপনি আসলে কি ধরনের কথা তুমি? আমি একবার বলেছি হবে না, তুমি হাত জোর করতেছো, মানে সিন ক্রিয়েট করতেছো। হ্যাঁ স্যার আপনি যদি টাকার ব্যবস্থা না করে দেন স্যার, তাহলে কিন্তু স্যার। তাহলে কিন্তু মানে? তাহলে কিন্তু কি? স্যার আমি আপনার সব কথা পিয়া ম্যাডামকে বলে দেবো স্যার। কি কি বলবা? কি বলবা তুমি? প্রাইমা ডাকবে, কি বলবা? এই যে স্যার আপনি সারাদিন স্যার কম্পিউটারে কি কি করেন, কি দেখেন, সব সব কিছু স্যার। এই এই তোমার চাকরি নট, তোমার চাকরি নট। যাও, গেট আউট, গেট আউট আমার রুম থেকে, গেট আউট। আই ফরেন ফরেন ভাবিস ননসেন্স। কি অবস্থা দেখলা? জানতাম এমন হবে। কি হয়েছে এখানে? আর আসলে ম্যাডাম, পাভেলের বাবা গত রাতে স্ট্রোক করে হাসপাতালে, বসের কাছে গিয়েছিল অ্যাডভান্সের জন্য। বুঝতে পেরেছি। কোন হসপিটালে? তুমি কখন এসছো? এই তো এখনই। রুমে আসো। নাকি এই ছেলে এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ তোমাকে বলেছি না আমি তোমার চাকরি নট। যাও, গেট আউট। আসো।
পাবেল, কি ব্যাপার, কাঁদতেছো কেন? ঠিক আছে চলো, তোমার বাবা কোন হসপিটালে আমি যাচ্ছি, চলো 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 চলো, অসুবিধা অসুবিধা, ঠিক আছে চলো 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 চলো। A bit of a knuckleball right in the eye. That can go the other way, and he bamboozles the batsman with it. They got plenty of variations there once again. Can go the other way, and he bamboozles the batsman with it. মানে একটা বাউন্স করেছে There once again. Ball getting a little bit movement off the pitch. Some rev on the ball. That's what. একসময় কিন্তু আমি খুব ভালো ক্রিকেট খেলতাম, হ্যাঁ। তাই নাকি বস? বস আপনি কি ব্যাটিং করতেন না বোলিং করতেন? আরে না, অলরাউন্ডার। তাহলে তো আপনি ভালো ফিল্ডিং দিতেন। না, আমি অবশ্য ফিল্ডিং পারতাম না, আমি ছোটবেলা থেকেই একটু লাজুক প্রকৃতির ছিলাম। Delivery too, doesn't he? Yeah. Short and looking to muscle it. তো কাদের কাদের খেলা হচ্ছে? ব্যান মানে বাংলাদেশ, আর অস মানে অস্ট্রিয়া। আসলে জানো, এই ইউরোপের এই সমস্ত দেশগুলোতে না লোক সংখ্যা এত কম যে আমাদের লাল মাটিতেও এর চেয়ে অনেক বেশি মানুষ থাকে। বস অস্ট্রিয়া না, অস্ট্রেলিয়া। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দীপা, তোমাকে যে ডিজাইনটা করতে বলেছিলাম ওটা রেডি করেছো? এটা কি, এটা কি? এটা স্প্রে স্যার। ও আচ্ছা, আমার আবার বডি স্প্রের প্রতি ভীষণ মানে দুর্বলতা আছে আর কি। স্যার আচ্ছা, ওই চিঠির ড্রাফটটা নিয়ে রুমে আসো। জি বস। এই আসাদ ভাই, কি অবস্থা? ভালো ভালো। বস আসবে বস। হ্যাঁ আসো আসো। কি ব্যাপার, তোমার ট্যুর শেষ হলো কবে? কেমন ছিল? জি খুব ভালো, খুব ভালো। আমি তো চাঁদপুর গেছিলাম, বুঝছেন বস? এই যে দেখেন, আমি অনেক বড় বড় ইলিশ মাছ ধরে আনছি, একদম পদ্মার ইলিশ। এই যে দেখেন কত বড় বড় ইলিশ। তুমি ধরছো? জি না, মানে ওই যে জাইলা ধরছে সে আমার ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। আমি সাথে ছিলাম আর কি বস, বুঝছেন? তাই নাকি? তোমার বন্ধু? হ, মানে ভাগ্য দেশে সে আজকে জাইলা। ওই আমি তো এখন, ও বস, মাছগুলো কিন্তু আমি বাসায় পৌঁছাই দিছি। ম্যাডামের লোক আমার কথা হয়েছে, খুব খুশি হয়েছে। যাক, তাহলে তো ভালোই ভালোই, গুড, থ্যাংক ইউ। বস, একটা কথা কইতে চাচ্ছিলাম আর কি। কি বলো? না মানে কয়দিন ধরে ট্যুর করছি তো, খুব টায়ার্ড লাগতেছে, একটু ছুটি দিলে একটু রেস্ট দরকার ছিল। হ্যাঁ, তা তো লাগারই কথা। ট্যুর করছো তো অফিসে আসলা কেন? যাও বাসায় যাও, বাসায় যাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বস। আর একটা কথা, এই চশমাটা খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। এই ভালো লাগতেছে না বসের? ভালো লাগতেছে না? হেভি লাগতেছে বস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। জি, তাহলে আমি আসি বস। হ্যাঁ যাও 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 যাও। আসসালামু দেখি ডাক্তার দেখি। গোয়িং করছো কেন? এটা তো গো হবে।
না বস, গোয়িং হবে। আই অ্যাম গোয়িং। না 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 না, আই অ্যাম গো হবে। বস, আই অ্যাম গোয়িং। তুমি বেশি জানো না আমি বেশি জানি? বস, আপনি বেশি জানেন। না, আমি বেশি জানি না, কম্পিউটার বেশি জানে। আমি কম্পিউটারে স্পেল চেকার দিয়েছিলাম, সেখানে বলেছে গো হবে। জি বস, গো হবে। আই অ্যাম গো। এটা ঠিক করবা। দেখি, এটা তো SHIT হবে। SHIT। সর্বনাশ স্যার, আপনি তো SHIT লিখছেন। আবার বেশি কথা বলতেছো। আবারও তোমার মনে করে দিচ্ছে আমি বেশি জানি না কম্পিউটার বেশি জানে। I'll return and sit in my office on 12th May. হ্যাঁ, সিট ইন দ্য মাই অফিস 12 মে। অসুবিধা কি? প্রবলেমটা কোথায়? সিট ইন দ্য অফিস অন 12 মে। বস, এখানে SHIT শিট দিলে তো আর কি আসছো তুমি? আমার কম্পিউটার যেতে তুমি বেশি জানো নাকি আমি বেশি জানি নাকি? সিট 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 হবে, SHIT সিট। যাও আবার সিট। পারি না, সবাই একটা পণ্ডিত হয়ে গেছে সব এক একজন। The boss is always right. If the boss is wrong, see formula number 1. এদের দিয়ে কিচ্ছু হবে না। কি করেছে? তোমার ওই পছন্দের আইটেমটা কোথায় পাওয়া যায় এগুলো তুমি ভালো জানো। হ্যাঁ, জি স্যার। কাসেম সাহেব, আপনি তো খুব সুন্দর চিঠি লিখেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শোনেন, আপনি তো চিঠিতে আই এম গো কথাটা লিখেছেন। জি স্যার, কোনো ভুল হয়েছে স্যার? শোনেন, আপনি যে আই উইল শিট কথাটা লিখেছেন, এই শিট কথাটার মানে জানেন? না মানে ও স্যার 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 আমি আগেই বলেছিলাম স্যার এটা ভুল। আমি ওই আসাদ বেটাকে আমি মানে কি যে বলবো স্যার, ওকে আমি বলেছি চেক করার জন্য, ও বলছে স্পেল চেকারে দিয়েছে স্যার। মানে ওর দিকে কিছু হবে না তো স্যার? আসাদটাকে, হ্যাঁ, আসাদকে এক ঘরে অফিস থেকে বের করে দেন। জি স্যার, জি স্যার, এখনই দেখছি। সাইন করা লাগতো স্যার। এই এই তোমার চাকরি নট, তোমার চাকরি নট। জি বস। এমডি স্যার বলেছে তোমার চাকরি নট। এসিটা বাড়াও, এসিটা বাড়াও। বস, বাড়াবো না কমাবো? না না, এসিটা ঠান্ডা বাড়াও, ঠান্ডা বাড়াও। আর ওইটা দাও তো, ঠোঁট শুকিয়ে গেছে আমার, দাও তো ওইটা দাও, ওইটা দাও। কোনটা? এই যে ওইটা দাও না, ঠোঁট শুকিয়ে গেছে তো। বস, এটা তো আরে দাও 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 দাও। বস, এটা তো চ্যাপস্টিক না, এটা তো ব্লু স্টিক। ফোন ধরবো? জি
হ্যাঁ হ্যালো ম্যাডাম। হ্যাঁ, তুমি কে? ম্যাডাম আমি আসাদ। তুমি ফোন ধরেছো কেন? বসকে দাও। বস তো এখন কথা বলতে পারবে না, উনি আটকে গেছে। কেন, বসের কি হয়েছে? আরে বস চ্যাপস্টিক মনে করে গ্লো স্টিক ঠোঁটে দিয়ে ফেলেছে, আর খুব দামি স্টিক তো একদম সাথে সাথে কাজ করে ফেলেছে, 2 ঠোঁট আটকে গেছে, এখন কোনো কথা বলতে পারছে না, করছে শুধু। কি বলো এসব? স্টুপিড একটা। ধ্যাৎ, সাবিশ কোথাকার। হ্যালো, আমরা এখন বস ফোন রেখে দিয়েছে। বস ব্লেড আছে, ঠোঁট কেটে ফেলি। বস গরম পানি ঠোঁটের মধ্যে দিলে বোধহয় কাজ হবে, আমি গরম পানি নিয়ে আসছি। হ্যাঁ, নাকি হসপিটালে যাবো বস? আচ্ছা আচ্ছা, আমি দেখি। এই কে কোথায় আছো? বসের ঠোঁট আটকে গেছে। বস আপনি আসেন, নিচে আসেন, গরম পানি দিতে হবে, আসেন। আমি তো বলছিলাম যে এটা সেফটি না। তুমি আমাকে ভালোবাসো? এটা কেমন কথা? তাহলে বাসায় প্রপোজাল পাঠাচ্ছ না কেন? যেই স্যালারি পাই তাতে দুজনের সংসার চলবে? আমি জব করছি না। তোমার টাকায় সংসার চালাবো? এখানেই তোমার প্রবলেম, হীনমন্যতায় ভোগ। আচ্ছা শোনো, গার্জেন পাঠাতে হবে না, কালকে সন্ধ্যায় তুমি আমাদের বাসায় আসবে। আমি তোমাদের বাসায়? হ্যাঁ, তুমি এসে আব্বার সাথে কথা বলবে। কি বলবো? সেটা আমাকে বলে দিতে হবে। বলবা যে তুমি আমাকে বিয়ে করবে। আমি আসলে পারবা না? না পারলে আমাকে আর ফোন দিবা না, যোগাযোগ করার চেষ্টাও করবো না। আরে না, একটু সময় দিতে। দীপা, তাহলে তোমাকে যেটা বললাম তুমি শুধু এটুকু মাথায় রাখবা যে আমাদের বস হচ্ছে সুপার পাওয়ার, বুঝছো? সুপার ব্রড মাইন্ডেড। হ্যাঁ, তাকে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? তুমি যদি আমাদের কোম্পানির বিজ্ঞাপনটা করো তুমি সুপার মডেল হয়ে যাবা, ঠিক আছে? সে খুব ব্রড মাইন্ডেড, ঠিক আছে? আমি তো বোঝাতে বললাম। ওকে বেবি, চলো আসো। বস কি ব্যাপার শেয়ার? বস এই যে ওই যে মানে ওই যে বিজ্ঞাপন বলছিলেন না, আমাদের কোম্পানির টিভি বিজ্ঞাপন বানাবেন, টিভিসি টিভি অ্যাড? জি বস। ও ও, তাহলে মনে হয় বলছিলাম বোধহয়। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ। জি বস, তাহলে কথা বল। আরে আমি তো ব্যস্ত মানুষ, তুমি কোথায় যাচ্ছ? ও বস, আমি একটু ওই পুরান ঢাকায় যেতেছি আপনাদের জন্য একটু তেহারি আনতে আর কি। হ্যাঁ বস, ওর নাম রুম্পা, খুব ভালো মডেল। রুম্পা শোনো, তুমি স্যারের সাথে খুব সুন্দর করে কথা বলো, আমি এসে তোমাকে বাসায় পৌঁছে দেবো, ঠিক আছে? নো প্রবলেম ভাইয়া, আপনি কোনো টেনশনই করবেন না। ও গুড। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বসো বসো। নো প্রবলেম ভাইয়া, আমি আপনার পাশে এসে বসি। না না না, ঠিক আছে, ওখানে বসো, ওখানে বসো, কোনো অসুবিধা নেই, বসো বসো। স্যার কি খুঁজতেছেন? না না, কাউকে খুঁজতেছি না। ও হ্যাঁ, তোমাকেই তো খুঁজতেছিলাম। আমারে কেন স্যার? এই ফরিদ, একটা কাজ করো না, একটু পুরান ঢাকায় যাও, হাজির দোকানে গিয়ে 3টা তেহারি নিয়ে আসবে, ঠিক আছে? যাও। জি স্যার, টাকা দেন।
টাকা তুমি ওই যে বজুর কাছে যাও, যা বলো যে বস খাবে, যাও। স্যার খাবে তা 3টা বিরিয়ানি কে স্যার? এই বস 3টা তেহরি খাবে না 6টা তেহরি খাবে, সেটা কি তোমার দেখা লাগবে নাকি? যা বলতেছি তাই করো, যাও। তুমি চেনো না মানে? জি স্যার চিনি। তাহলে আবার এত কথা বলতেছো কেন? শোনো, ওই তেহরির সাথে মহিষের দুধে যদি ভালো দই পাও 3টা নিয়ে আসবা, যাও। জি স্যার। শালার তেলবাজ, খালি তেলবাজি। সৌদি হয়েছে সৌদি। আপনার সৌদি আরবে থাকলে ভালো হইতো, তেলের অভাব থাকতো না, ইচ্ছা মতো তেলবাজি করতে পারতেন। এই এখনো দাঁড়ায় আছো কেন? যাও, যাও 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 যাও। কি হয়েছে আসাদ ভাই? কিছু না। তো এরকম মনমরা হয়ে বসে আছেন কেন? বাসা যাবেন না? যাবো একটু পরে, তুমি যাও। তোমার আব্বা এখন কেমন আছে? হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসছি, এখন খুব ভালো আছে ভাই। আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ আসাদ ভাই। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা পাভেল, একটা কথা বলো তো, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কি তাকে ছাড়া বাঁচতে পারে? এইটা আসাদ ভাই আমি কি করে বলবো বলেন? আমি তো জীবনে কাউরে কোনোদিন ভালোবাসি নাই। তোমার দীপাপাটা কেমন জানি, অফিসে আসে না, ফোন দিলে ধরে না, বন্ধ করে রেখেছে। ও এই কথা, তাইলে এই জন্য আপনার মন খারাপ? আরে ভাই এতে মন খারাপের কি আছে? ফোন ধরে না তো কি হয়েছে? আপনি তো দীপাপার বাসা চেনেন, বাসায় চলে যান। আর শোনেন ভাই, আমি জীবনে কাউরে কোনোদিন ভালো না বাসতে পারি, কিন্তু এই জিনিসটা বুঝি যে ভালোবাসায় মান অভিমান এগুলো কিচ্ছু না ভাই। আপনি বাসায় চলে যান, দেখবেন আপনার ভালো লাগবে, বুঝছেন? আমি তো চলে যাচ্ছি,
আপনি একা একা অফিসে কি করবেন? সবাই চলে গেছে ভাই, চলেন চলেন তো ভাই, আসেন আসেন। কি ব্যাপার আসাদ? বস একটু বসি। বসো বসো বসো। কি হয়েছে আসাদ? কিছু না বস, আমি যাই। আরে আরে না, বসো না, বসো। আচ্ছা, দীপা 2 দিন হলো আসছে না অফিসে, কি ব্যাপার জানো? আমি জানি না বস, ওর ফোনটা বন্ধ। ও, তো তুমি কি একটু খোঁজ নিয়ে দেখতে পারো ওর বাসায় ওর কি অবস্থা, কোনো সমস্যায় পড়লো কিনা? কি ব্যাপার দীপা? কি এটা? মানে কি রেজিগনেশন লেটার? চাকরিটা আমি করতে পারছি না। কেন? এমনি পারবো না বস। মানে প্রবলেমটা কি সেটা বলো। যাই না বস, আসি। কি হলো এদের? ফোন বন্ধ করে রেখেছো কেন? এমনি। অফিসে আসছো না? চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। কেন? এমনি। চলো কোথায়? তোমার বাসায়। কেন? বিয়ের প্রস্তাব দিতে? বিয়েটা হচ্ছে না আসাদ। মানে কি এসবের? মানে আমি তোমাকে ঠকাতে চাই না। দীপা, এখানে ঠকানোর প্রশ্ন আসলো কোত্থেকে? আমার হেপাটাইটিস বি, ডক্টর বলেছে লিভার সিরোসিস। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমি তোমাকে বা আমাদের পরবর্তী প্রজন্মকে ঠকাতে চাই না। কি বলো, কবে থেকে? রূপা, হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোথায় আপনি? কেন? ভাইয়া আমি না আপনার সাথে এখন দেখা করব। না 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 না, আমি অনেক ব্যস্ত, এখন দেখা সাক্ষাৎ করা যাবে না, অনেক ব্যস্ত। না না ভাইয়া, আমি এখনই দেখা করব। ভাইয়া আমি আপনার অফিসে আসি। আরে কি বলো? না না, অফিসে না, প্রশ্নই ওঠে না, অফিসে কেন? ভাইয়া আমি কিচ্ছু বুঝি না, আমি এখনই দেখা করব ভাইয়া, এক্ষুনি। আমি আপনার অফিসে আসি। ও তাই নাকি? ভাইয়া আপনাকে না আমার দেখতে খুব ইচ্ছা করতেছে। ওকে ঠিক আছে, তাহলে আসো।
আচ্ছা ভাইয়া, আমার সুইট ভাইয়াটা। কই তুমি? হ্যালো জান্টুপুটু, তুমি কোথায়? আমি তো তোমার অফিসে দিকে আসছি। হ্যাঁ, কিন্তু আমি তো অফিসে নাই। তুমি অফিসে নাই? কোথায় তুমি? আমি হেড অফিসে যাচ্ছি। এমডি স্যার দেখা করতে বলেছে আমাকে। ও, তাহলে আর কি করার। আচ্ছা ঠিক আছে, আজকে আর না আসি। সেটাই ভালো, সেটাই ভালো। ফরিদ, আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছো ভাইয়া? হ্যাঁ জি ম্যাডাম, এই তো ভালো। আচ্ছা শুনো, তোমার বস কোথায়? বস তো রুমের ভিতরে। বস রুমে? আচ্ছা শুনো, তোমার বসের দিকে একটু খেয়াল রেখো, হ্যাঁ? ওর শরীরটা একটু খারাপ। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না ম্যাডাম, আমি সব দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, আমি তোমাকে আবার পরে ফোন করবো। জি ম্যাডাম, জি জি রাখি। আসসালামু আলাইকুম। ফরিদ, ফরিদ, স্যার আসতেছি। কি পড়েছিস? হ্যাঁ, কেন বস? জাতীয়? আমি তো জাতীয় পোশাক পরছি বস। আরে এখন তো অফিস টাইম না বস। লুঙ্গি চেঞ্জ কর, লুঙ্গি চেঞ্জ করে ওই প্যান্ট পরে ওইখন পুরান ঢাকায় যাবি। ওই ফুল মেয়ার দোকান থেকে দই কিনবি। ওরা আবার মোষের দুধ দিয়ে ভালো দই বানায়। হ্যাঁ, ওই দই কিনে বাড়িতে দিয়ে এসে তারপরে তুই আসবি, ঠিক আছে? মেলা দুধ স্যার। এই নে, যা টাকা নে। আর শোন, ওই আসার আগে আমার ফোন দিবি, ঠিক আছে? জি স্যার। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কি রক্ত, রক্ত মাখা ছুরি। কি কি হলো? হ্যাঁ, না 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 না, ছুরি ধরা যাবে না। যদি ফিঙ্গারপ্রিন্ট আমার সাথে মিলে যায়, কি সর্বনাশ, কি সর্বনাশ। কি হলো এটা? কে খুন করছে? হ্যাঁ, কি হলো? কি রক্ত? ও আল্লাহ, এ কি ভয়ঙ্কর ব্যাপার। কে খুন হলো? কে কাকে খুন করলো? হ্যাঁ, সে লাশ কোথায়? বাথরুমে নাকি? হ্যাঁ, আমি এখন কি করবো? কি করবো? হ্যাঁ, রুম্পাকে আসতে বলছি। রুম্পা যদি আসে তো আরো বিপদে যাবে। পুলিশ এসে দুইজনে জেরা করবে, পত্রিকায় স্ক্যান্ডেল বেরোবি। আল্লাহ, আমি কি করবো? কিসের মধ্যে বাড়াইলাম? আরে হ্যাঁ, কেউ নেই। আসসালামু বস। এই শিয়াব, এই তুমি কোথায়? বস আমি তো এই যে এখনো বাসায় যাই নাই, অফিস থেকে বের হয়ে বাসায় যাবো কিছুক্ষণের মধ্যেই। তাড়াতাড়ি অফিসে আসো, তাড়াতাড়ি অফিসে আসো। বস বলেন না কি হয়েছে? হ্যাঁ, ফোনে বলা যাবে না, ফোনে বলা যাবে না। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে বস, আমি এক্ষুনি আসতেছি, এক্ষুনি আসতেছি বস। হাই হাই, বসের আবার কি হইলো? ডার্লিং, হ্যাঁ, তুমি আসছো? কেন? মানে আমি তোমাকে ফোন করতে চাচ্ছিলাম। মানে কি? আমি তো চলেই এসেছি। এক কাজ করো, তুমি এখন চলে যাও। কেন? একটা অনেক বড় সমস্যা হয়েছে। কি সমস্যা? আছে, সমস্যা আছে। বলবো না? না থাক থাক, বলা যাবে না। বলো না। বললাম তো তোমাকে বলা যাবে না। কি এমন কথা যে আমাকে বলা যাবে না? তোমাকে বলা যাবে না রে বাবা। আমি কিন্তু মাইন্ড করছি। কি কথা আমাকে বলো।
আচ্ছা 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 আছে, মানে আমি বলবো তোমাকে, অবশ্যই পরে বলবো। এখন একটু প্লিজ ফেভার করো আমাকে, অফিসে একটা জরুরি মিটিং আছে, এমডি সাহেব আসতেছে, খুব গুরুত্বপূর্ণ মিটিং। আসুক, আমি বসি, তুমি বরং কাউকে দিয়ে আমার জন্য প্রিন্স থেকে বিরিয়ানি আনাও। মারে দয়া কর মা, দয়া প্লিজ যাও। কি আবল তাবল বলছো তুমি? আরে আবল তাবল না, আবল তাবল না, একটা খুন হয়েছে, একটা মার্ডার, মার্ডার। খুন হয়েছে? মার্ডার? হ্যাঁ, কোথায়? এই অফিসে। ওরে বাপরে! হ্যাঁ কি হয়েছে? বস সর্বনাশ করে দিয়েছে বস। কি সর্বনাশ হয়েছে? বস আমাদের বিল্ডিং এর সামনে যে ডাস্টবিন আছে না, ওইখানে একটা মানে মানুষের কাটা লাশের পা পাওয়া গেছে বস। কি বলতো এই সমস্ত? আরে আরে এখানে তো ছুরি, ছুরি, রক্তমাখা ছুরি কিচেনে সিঙ্কে রেখে গেছে। বলেন কি বস, আজকালকার খুনিরা যে কি নিষ্ঠুর, আমাদের দিয়ে গেছে পা। কি বলো দেখো, আসো দেখো, কিচেনে আসো, কিচেনে আসো। সর্বনাশ! কি বুঝলে তুমি, কি বুঝতেছো বস? আরে এখানে কে যেন খুন করে সেই রক্তমাখা ছুরি এখানে রেখে গেছে সিঙ্কে। জি বস, জি বস, জি বস, জি বস, জি বস। তাহলে এখন কি করবো? এখন আমি কি করবো? কি করবো আমি তো কিছু বুঝতেছি না, আপনি কি করবেন কোন? কি বলো? এই ওই মতিঝিল থানায় আমার এক বন্ধু আছে, ওরে ফোন দিয়ে দেখি। হ্যাঁ শুনুন, আপনি ওনারে ফোন দেন, আমি একটু সিসিটিভির ফুটেজটা একটু চেক করি, ঠিক আছে? আপনি এখানে থেকে না দিচ্ছি, চলে আসুন, চলে আসুন। জুয়াস আইছো, হ্যাঁ 11 মিনিটে, হ্যাঁ আসলে ব্যাপার। এই, ওইটা তোমার রুমে কে ঢুকলো? কি আসলে ব্যাপার? তুমি কখন আসলা? আগে বলো এটা কে? একজন একজন মানে কে সেটা? না অনেক লোকই তো অফিসে আসে না, তাই না স্যার? হ্যাঁ কিন্তু কে 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 কখন আসছে, কি ব্যাপার? কিন্তু এটা তো র্যাম্পের মডেল, ও তোমার অফিসে কি করে? বুঝছি, ওই উনি। শিহাব, তুমি ভিডিওটা ফরওয়ার্ড করো তো। আচ্ছা আমি বুঝছি, ফরওয়ার্ড করা লাগবে না স্যার। আমরা যে টিভিসি করবো না, হ্যাঁ টিভিসি করবো, যে মেয়েটাকে বলছিলাম না মডেল। ও তো তুমি তাকে কল করেছিলে? জি। আমি তো জানি না কোথায় ছিলাম আমি তখন। কি আশ্চর্য ব্যাপার! এই মেয়ে পুরো 48 মিনিট তোমার রুমে, তাহলে তুমি আমাকে ডাকো কেন? কি বলো, কিসের সাথে কি বলাচ্ছ তুমি? আর ওই মেয়ে রুম থেকে বের হচ্ছে না তো? ওই বেরোচ্ছে না কেন? রুম থেকে বেরোচ্ছে না কেন? আপনি তো ছিলেন না, আপনার সাথে দেখা করবেন না স্যার? শোনো, আজকে থেকে তোমার আর আমার সম্পর্ক কাট। হ্যাঁ কি বলে? কাট মানে কাট। আরে পিয়া, আরে শোনো, কি হলো? পিয়া, আরে পিয়া, শোনো না, শোনো। কি ব্যাপার কাশেম, এত জরুরি কল করলি কেন? উনি কে? আরে আমার দোস্ত, পুলিশ অফিসার। পুলিশ কেন? আরে পুলিশ কথা মানে বুঝাই বলতেছি দোস্ত, আমার অফিসের সামনে যে ডাস্টবিন আছে না, সেই ডাস্টবিনে একটা মানুষের কাটা পা আমার অফিসের কিচেনে বেসিনে রক্তমাখা ছুরি। কই দেখি। এই শিয়াব দেখো, শিয়াব চল। কি বলো এসব? কি হয়েছে? আরে কি হয়েছে সেটা আমি নিজেই তো বুঝতে পারছি না, যে জন্য তো পুলিশ অফিসে ডাকছি। আমার তো মাথা ঠিক নাই। স্যার আসুন, স্যার আসুন। কোথায়? এই যে দেখুন স্যার। সামথিং রং। স্যার আচ্ছা ঠিক আছে, চলো দেখছি। চলো। এখন কি হবে? তোমার অফিসে সিসিটিভি আছে না? অবশ্যই। এই শিয়াব, সিসিটিভির ফুটেজ দেখো। চল।
তুমি হাসতেছো, তাহলে আমার অফিসের সামনে ডাস্টবিনে ওই কাটা পাটা কার? আরে ওইটার খবর পেয়েই তো আমি এসেছি। ওই পাশের হাসপাতালে একটা ক্যান্সার রোগীর পা কেটে ফেলা হয়েছে, ওইটাই ওয়ান বয় ডাস্টবিনে ফেলে রেখেছে। ও মাই গড, কি যে ভয় পাইছিলাম আমি! আমার তো জান নাই, জানের জায়গায় জান নাই। আরে কাশেম, তুমি স্কুল জীবনেও গাধা ছিল, এখনো সেই গাধাই আছো। শুকনা মরিচ তো থাকে। আয় আচ্ছা বস গেলে যদি তার টেক্কা, বড় বেসামাল জানো সেই ধাক্কা। হয় হয় না তবু তোদের শিক্ষা, শোনো মনের ভেতর উঠে চিৎকার। বস ইজ অলওয়েজ রাইট, সে আছে বলে তাই, অন্য কারোরই পেলে নাই 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 নাই। বস ইজ অলওয়েজ রাইট, সে আছে বলে তাই, আনন্দে তাই রে নাই রে নাই 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 নাই। বস ইজ অলওয়েজ রাইট, সে আছে বলে তাই, অন্য কারোরই পেলে নাই 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 নাই। বস ইজ অলওয়েজ রাইট, সে আছে বলে তাই, আনন্দে তাই রে নাই রে নাই 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 নাই।